দেখো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেছো যে গ্রুপ ডিতে তোমাদের বিভিন্ন ধরনের কোয়ারিজগুলো, আজকে অনেক কোয়ারিজ এখানে রয়েছে। তোমাদের যা যা কোয়ারিজ, কেন একটা ভিডিওতে যদি সেপারেটভাবে বলতে হয় তাহলে এইভাবে ছাড়া কোনো উপায় ছিল না বলে তোমাদেরকে এভাবে বলছি। তো মেনলি দেখো আজকে কমেন্টগুলো পড়বো আর তোমাদের যা যা প্রশ্নগুলো আছে সমস্ত কিছুর অ্যান্সার তোমাদের এই ভিডিওতে দিচ্ছি। তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের যা যা কোয়ারিজগুলো ছিল, তোমাদের যা যা মনে ডাউট ছিল সব কিছু আজকের ভিডিওতে ক্লিয়ার করতে পারবে। তো দেখো এক এক করে একদম কমেন্ট বক্সে আমরা চলে আসি এখান থেকে। দেখো একদম প্রথম কমেন্টটা যেটা আছে তোমরা প্রথমে দেখো একটু শুনি। দেখো একদম প্রথমে তোমাদের যে কমেন্টটা আছে বলছে, সবার প্রথমে এইটা খেয়াল করো, ঠিক আছে? দাদা বলছিলাম কোনজন কি পোস্ট আছে, কতগুলি এই নিয়ে একটু ভিডিও বানালে উপকৃত হতাম, যেমন ইস্টার্ন রেলওয়ে জোনে কি পোস্ট আছে। তা তোমাকে আমি একটা কথাই বলতে পারি, তুমি যেই কমেন্ট করো, কিন্তু একটা কথা তোমাদেরকে বলবো যে এই নিয়ে স্পেশালি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা এটা একটু দেখো। সবথেকে বেশি কমেন্ট যেটা এসছে আজকে তোমাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা দেখার পর গুয়াহাটিতেও রেড জোন হয়ে যাবে। না, এমন কোনো ব্যাপার না, ঠিক আছে? আর কে একটা কমেন্ট করে 2025টা এটা কি পূর্ণ কুম্ভ মেলা নাকি মহাকুম্ভ? অবশ্যই মহাকুম্ভ মেলা এটা। দেখো এখানে একটা ভাই কমেন্ট করেছে, বলছি কি পোস্ট, এটা পোস্ট হয়ে গেছে আর কি, পোস্টে কি যোগ্যতা লাগবে এই নিয়ে একটি আলাদা একটা আলোচনা করতে বলেছে। দেখো এখানে ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে অবশ্যই একটা কথাই বলবো যে আলাদা কোনো রকম তোমার এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে না। যতগুলো পোস্ট আছে তোমার গ্রুপ ডিতে, তোমার মোটামুটি যে পোস্ট 14টার মতন পোস্ট আছে, ওই 14টা পোস্টের মধ্যে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই এনাফ। আর তুমি যদি ITI কমপ্লিট করে থাকো তাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারছো। এর পাশাপাশি তুমি যদি অ্যাপ্রেন্টিস করে থাকো তুমি তো সেখানেও অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। মানে এক কথায় মাধ্যমিক পাস হলেই হবে। দেখো এই প্রশ্নটা প্রচুর পরিমাণে এসেছিলো কালকে, যে যেই জন্য ফর্ম ফিল আপ করবো সেই জন্যই কি পরীক্ষা হবে? তুমি ধরো চেন্নাইতে যদি ফর্ম ফিল আপ করো, তাহলে কি চেন্নাই থেকে তোমার পরীক্ষাটা দিয়ে আসতে হবে? এমন কোনো ব্যাপার নেই। তুমি যদি কলকাতার বাসিন্দা বা পশ্চিমবঙ্গের তুমি যদি বাসিন্দা হও, পশ্চিমবঙ্গে তুমি ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রে তুমি পশ্চিমবঙ্গেতে অ্যাপ্লাই করবে। এবার পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করার পর তোমাকে কিন্তু সেখানে পরীক্ষা দিতে হবে এমন কোনো মানে 300 কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায় তোমাকে কিন্তু পরীক্ষা ফেলতে পারে, ঠিক আছে? তুমি যদি কলকাতাতেও কলকাতার জন্য তুমি যদি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রেও তোমাকে কিন্তু 300 কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু ফেলতে পারে। তাই সেই নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। মেন কথা, তোমার মেন টার্গেট হওয়া উচিত তুমি যেখানেই তুমি অ্যাপ্লাই করো না কেন, তোমার যদি সেখানেও পরীক্ষা দিতে বলে তাহলে তোমাকে কিন্তু সেখানে পরীক্ষা দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, একটা ভাই প্রশ্ন করেছে, সেটা তো একটু দেখো ভালো করে। দাদা আমার দুটি প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে ডিজেল মেকানিক্যাল পোস্টের জন্য কি ITI লাগবে? দেখো এমন কোনো ব্যাপার নেই। তুমি যদি গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করো তাহলে তুমি যে কোনোভাবে মাধ্যমিক পাস করতে পারলেই হবে। আর পরীক্ষা যদি ভালো স্কোর পাও তাহলে সেই অনুযায়ী তুমি যেভাবে লিস্টটা বানাবে সেইভাবেই তুমি কিন্তু তুমি যেভাবে পোস্ট যে প্রেফারেন্সটা সেটা যদি দাও সেই অনুযায়ী তুমি কিন্তু তোমার নাম্বারের ভিত্তিতে তুমি সেই চাকরিটা পেয়ে যাবে, ঠিক আছে? 2 নম্বর কি বলছে, আমি SC, আমার রাজ্য সরকারের কাস্ট সার্টিফিকেট আছে, আমার কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট নেই। রাজ্য সরকারের কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করলে আবেদন কি বাতিল হবে? দয়া করে একটু দেখো। এই OBC কেস নিয়ে অনেকের সমস্যা। তোমাদেরকে বলবো যে OBCর লিস্ট আছে, কেন্দ্র সরকারটা লিস্ট আছে, ওটার মধ্যে যেরকম আমি যেহেতু দেবনাথ যোগী এই দুটো জিনিস আমার ওইখানে ছিল, তার মানে আমি কিন্তু OBCর মধ্যে পড়ছি। সেই ক্ষেত্রে আমার এমনিতেও OBC কার্ড রয়েছে, সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। ঠিক তেমনই তার জন্য যদি তোমাদের স্পেশাল ভিডিও বানিয়ে দিতে হয়, মানে অনলি তোমরা কারা সেন্ট্রালের লিস্টের মধ্যে পড়ছো আর কারা পড়ছো না, অবশ্যই প্রত্যেক কমেন্ট বক্স করো, তাহলে স্পেশাল একটা ভিডিও বানিয়ে দেবো। তাহলে তোমাদের আর কোনো এই বিষয় নিয়ে আর কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে? তোমরা প্রত্যেকে কমেন্ট করো। তোমাদের যদি সেন্ট্রালের যে লিস্টটা, সেন্ট্রালের যে তোমার OBC হোক SC হোক তুমি যাই হও না কেন, সেই লিস্টে যদি তোমার নাম থাকে, নাম বলতে তোমার ওই টাইটেলের যে সাবকাস্ট ওটা যদি থাকে, তবেই তুমি কিন্তু তুমি OBC হও আর SC হও যাই হও না কেন, তুমি কিন্তু সের জন্য যোগ্য, এছাড়া কিন্তু যোগ্য না, এটা বলে দিলাম। আর তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, তোমার যেটাই কাস্ট সার্টিফিকেট থাকুক না কেন অবশ্যই অ্যাপ্লাই করবে। এক্ষেত্রে আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমার মনে করো তুমি সেন্ট্রালে তোমার OBCতে তোমার কোনো রকম সাবকাস্ট নেই, সেক্ষেত্রে তুমি যদি রাজ্য সরকারের সেটা থাকে তাহলে সেটা কিন্তু গণ্য হবে না, সেক্ষেত্রে তোমাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আর তুমি যদি এটা বলো যে আমাকে জেনারেল হিসাবে নিয়ে নেন, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে জেনারেল হিসাবে সেটা নেবে। আর জেনারেল নিতে গেলে তোমার জেনারেলের মতন কিন্তু অবশ্যই নাম্বার লাগবে, আর নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু তাহলে তুমি কিন্তু সার্ভিসটা পাবে না। তো এই বিষয়টা একটু বুঝে নিতে পারলে এরপরে দেখি কিছু কী আছে। একটা ভাই আমাকে প্রশ্ন করেছিল সে গুয়াহাটিতে অ্যাপ্লাই করবে, তো সে আমাকে বলছিল যে গুয়াহাটিতে গিয়ে কি অ্যাপ্লাই করে আসতে হবে? একদমই না, ওরকম কোনো ব্যাপার নেই। তুমি তোমার বাড়িতে থেকে তুমি যদি মোবাইলে পারো মোবাইলে করবে, তুমি যদি পারো তোমার পার্শ্ববর্তী তোমার লোকালের যে সমস্ত সাইবার ক্যাফ দাদারা আছে সেখানে গিয়ে তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। এবার ব্যাপারটা হচ্ছে মোবাইলে করতে যাবে না, কারণ কি অনেক সময় মোবাইলের সমস্যা হয়ে যায়, বিভিন্ন ধরনের ফটো আপলোড করতে সমস্যা হয়। তার জন্য তোমাদেরকে বলবো একটা কথা, তোমরা কোনো সাইবার ক্যাফ যারা জানে ভালো বোঝে তাদের কাছে গিয়ে অ্যাপ্লাইটা অবশ্যই করবে, ঠিক আছে? আচ্ছা, শুধু মাধ্যমিক পাশে প্রত্যেকটাতে আবেদন করা যাবে? দাদা অবশ্যই যাবে, তুমি মাধ্যমিক পাস করলে হবে, তুমি যে কোনোভাবেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে।
দাদা আমি এসটি, কোন জায়গায় এসটিদের কাট অফ মার্ক কম একটু বলো। দেখো সেরকম কোনো তো ব্যাপার নেই, তাহলে এইটুকু বলতে পারি যে তোমাদের যে স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেক্ষেত্রে তুমি যদি চেন্নাই, সেকেন্দ্রাবাদ অথবা তুমি যদি তোমার গুয়াহাটি, এই 3টে জায়গার মধ্যে তুমি যদি অ্যাপ্লাই করো তোমার কিন্তু কাট অফটা অনেকটাই কম থাকবে। ঠিক আছে, বলছে দাদা আমি যে জোনে ফর্ম ফিল আপ করবো সেখানেই পরীক্ষা দিতে যেতে হবে, প্লিজ রিপ্লাই। অবশ্যই আমি তোমাদেরকে একটা কথাই বললাম একটু আগেও, যে তুমি যেখানেই ফর্ম ফিল আপ করো না কেন তোমাকে সেখানেই, তুমি এইটুকু ধরে নিয়ে চলতে পারো যে তোমাকে যদি ওখানে পরীক্ষায় ফেলে তোমার কিন্তু সেখানে যাওয়াটাই উচিত হবে, কারণ তো এমন না যে দেশের বাইরে কোথাও ফেলবে। তবে এইটুকু তোমরা, আমি যতটা জানি যে 300 কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায় তোমাকে কিন্তু ফেলতে পারে। হ্যাঁ, একটা ভাই বললো কি দাদা অন্য ডিভিশনে কি বাংলাতেই এক্সাম দিতে পারবো, মানে অন্য ডিভিশন বলতে অন্য জোনে, মানে তুমি যদি চেন্নাই জোনে অ্যাপ্লাই করো সেখানেও কি তুমি বাংলাতেই পরীক্ষা দিতে পারবে? অবশ্যই দিতে পারবে। যে কোনো জায়গায় তুমি বাঙালি হয়েও তুমি যদি বাংলায় মানে কলকাতাতেও পরীক্ষা দিতে বসো, সেক্ষেত্রে তুমি যদি মনে করো তেলেগু ভাষায় পরীক্ষা দেবে সেখানে তুমি তেলেগু ভাষায় পরীক্ষা দিতে পারবে। তোমাকে লিস্ট দিয়ে দেওয়া হবে, মোটামুটি 10-12টা ভাষার লিস্ট দেওয়া হয়, তোমার যেটা পছন্দ তুমি সেটাতে ক্লিক করবে। তুমি চেন্নাইতে বসেও বাংলাতে পরীক্ষা দিতে পারবে, মানে এক কথা সাউথের যে কোনো, ভারতবর্ষের যে কোনো জোনে তুমি, ভারতবর্ষের যে কোনো জোনে বসে তুমি তোমার নিজের পছন্দের ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি যদি বাংলায় পরীক্ষা দিতে চাও বাংলাতেই পরীক্ষা দিতে পারবে, তুমি যদি ইংরেজিতে পরীক্ষা দিতে চাও ইংরেজিতে পরীক্ষা দিতে পারবে, তুমি যদি তুমি হিন্দিতে পরীক্ষা দিতে চাও হিন্দিতেই পরীক্ষা দিতে পারবে, তোমার ইচ্ছা মতন যেখানে ওইখানে রয়েছে সেই অনুযায়ী তুমি পরীক্ষা দিতে পারবে। দেখো এই প্রশ্নটা তোমাদের থেকে অনেক পরিমাণে পাওয়া গেছে, যে তুমি যেই জনেই তুমি অ্যাপ্লাই করো না কেন সেই জনে গিয়েই কি তোমার পরীক্ষা দিতে হবে, এই প্রশ্নটা প্রচুর পরিমাণে, তার জন্য তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে তুমি যেখানেই তুমি অ্যাপ্লাই করো না কেন একটা জিনিস মনে রাখবে, তোমাকে সেখানেও কিন্তু পরীক্ষা দিতে যেতে হতে পারে, অথবা 300 কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায় তোমাকে কিন্তু পরীক্ষায় ফেলতে পারে। সেটা তোমার যখন অ্যাডমিশন আসবে, মানে অ্যাডমিট কার্ড আসবে যখন, তখন তুমি একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবে, তার আগে বোঝা কখনোই যাবে না। ঠিক আছে, হ্যাঁ অনেক সময় দেখা গেছে, এর আগের বার অনেক সময় দেখা গেছে যে কি, ধরো তুমি অন্যজনে অ্যাপ্লাই করেছো, যেহেতু তোমার বাড়ি পশ্চিমবঙ্গের মধ্যে তাই তোমাকে কিন্তু লোকালের মধ্যে পরীক্ষা দিতে দেয়। ঠিক আছে, এমন না যে ওইখানেই পরীক্ষা দিতে যেতে হয়, কিন্তু এখন নতুন করে কি করে সেটা পরবর্তী আপডেটে জানা যাবে। ঠিক আছে, তার আগে কিন্তু জানা যাচ্ছে না। তাহলে ভিডিওটি আর বড় করলাম না, এরপরেও যদি তোমাদের কোনো মনের মধ্যে কোনো কোয়ারিজ থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাতে পারো, আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।